আমি 4টা সির উপরে কাজ করতাম। আমার ভিশন কনসালটেন্সির 4টা সি ছিল আমার ফোকাস। এই ৯ বছর আমি একটানা বিভিন্ন স্কুলে মোট 8টা এরকম শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলাম, যার 5টাতে আমি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি। কতদিন আমি আমার ট্রেনিং দিলেন? এই 30 জন শিক্ষকের কথা আপনি বলছেন, তাদেরকে মোট জি। কতদিন আপনি ট্রেনিং দিলেন? 4 মাস। 4 মাস একা 4 মাস। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। 6 মাসের মধ্যে আমাকে স্কুলটা বন্ধ করে দিতে হলো। ভেরি স্যাড। কারণ প্রতিদিন ডিজিএফআই এর গোয়েন্দা বাহিনীর লোকজন গিয়ে ওখানে টিচারদেরকে নানান রকম প্রশ্ন করে বিরক্ত করে, গার্ডিয়ানদেরকে বিরক্ত করে, স্টাফদেরকে বিরক্ত করে। ফ্যাসিস্ট আমলে, হাসিনা আমলে আপনি হয়তো বা সেনাবাহিনীর মধ্যে একটা অভ্যুত্থান করে সরকার ফেলে দিবেন। এই ধরনের কোনো কর্মকাণ্ডের মধ্যে তো তাহলে আপনার মানে সময় পাওয়ার যাওয়ার কথা না। আপনি যে এরকম ব্যস্ততার একটা বর্ণনা দিলেন। আপনাকে তাহলে হাসিনা কেন এত থ্রেট মনে করে একদম গুম করা পর্যন্ত নিয়ে যাওয়া লাগলো? মানে কেন থ্রেট মনে করলো? একদিন এই দেশের লক্ষ গোলাম আজম পয়দা হবে ইনশাআল্লাহ। এটাতে আমার মনে হয় তারা খুব আতঙ্কিত হয়ে গেছে এবং তাদের ধারণা যে এই যে বিশাল জানাজা, এটা আমার মাস্টার প্ল্যানে হয়েছে। আর আমি যেভাবে কথাবার্তা বলেছি, বাবার জানাজা এত লোক হয়েছে, আমি যদি জামাতের আমির হই। বিএনপির একজন অনলাইন অ্যাক্টিভিস্ট, ওনার নাম সম্ভবত এম হাসান, উনি একটা গুজব বাজারে ছাড়ার চেষ্টা করছেন। সেটা হচ্ছে আপনি কখনো গুমই হননি, আপনি পুরোটা সময় তুরস্কে ছিলেন। আপনি কি বলবেন? আমার মা মারা গেল আমি জানতে পড়তে পারলাম না। রাইট, রাইট। আপনি একজন গুম হওয়া ব্যক্তি। সালাউদ্দিন আহমেদ বলেন উনিও গুম হয়েছেন। আপনি ওনার গুমের অবস্থাটাকে কিভাবে বিশ্লেষণ করেন? দেশের সমস্ত মানুষ বিশ্বাস করে যে উনি রয়ের হয়ে কাজ করছেন। আর 5ই আগস্ট কিন্তু সেনাপ্রধানের জন্য ইট ওয়াজ ম্যাটার অফ ডু অর ডাই। রাইট। এটা কিন্তু খুব সহজ সিদ্ধান্ত ছিল না, কিন্তু তার এই সিদ্ধান্তটা জাতি একটা বিশাল রক্তপাত থেকে বেঁচে গেছে। এই যে সেফ এক্সিটের যে প্রশ্নটি আসে, যেমন বাংলাদেশের ডিজিএফ এর যারা সাবেক প্রধান জেনারেল আকবর থেকে শুরু করে, ওরা এখন দেখা যাচ্ছে ভারতে আছে। এখন তারা কি নিজেরা চলে গেছে বা তাদেরকে কি যেতে সাহায্য করার আমার ডাইরেক্ট কোনো নলেজ নাই, আমি জিজ্ঞাসা করিনি। 5 আগস্টের পরে ভারতের কতটা কন্ট্রোল বাংলাদেশ সেনাবাহিনীর উপর এখন আছে বলে আপনার মনে হয়? উনি আমার আয়না করে জীবন নিয়ে কিছু আলোচনা করেছেন, দেশের পারবিক পরিস্থিতি নিয়ে কিছু আলোচনা হয়েছে, আমাদের পার্বত্য চট্টগ্রাম ইস্যু নিয়ে আমি অনেক আলোচনা করেছি ওনার সাথে। আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে জাতীয়তাবাদী শক্তির ঐক্য ছাড়া কোনো বিকল্প নাই। বাংলাদেশের রাজনৈতিক এনভায়রনমেন্টটাকে আপনি কিভাবে দেখেন? কি পরিবর্তন হওয়ার দরকার ছিল বা কি পরিবর্তন হলে পরে বাংলাদেশের জন্য? আমাদের পলিটিশিয়ানরা দেশপ্রেম আমার কাছে প্রশ্নবিদ্ধ। অনেক অনেক ভালো যোগ্য লোক স্বরাষ্ট্র উপদেষ্টা করা যেত, দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছে। যে ব্যর্থতার কথাগুলো আমরা এখন বলছি, সেই ব্যর্থতাগুলো যেন না থাকে, সরকার যেন সফল হয়, আপনি একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন, সেটি কেন হয়ে ওঠেনি?